এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির পরিমাণ আরো বাড়বে। যেমনটা জানতে পারা যাচ্ছে, দক্ষিণবঙ্গে দুদিনে তাপমাত্রা আরো বাড়তে পারে, আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির পরিমাণ আরো বাড়বে, হাওয়া অফিস সূত্রে কি জানতে পারা যাচ্ছে মৌমিতা? দেখো, একেবারে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হচ্ছে যে আগামী দুদিন তাপমাত্রা আরো বেশ কিছুটা বাড়তে পারে। মূলত দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ, সেখানে কিন্তু একটা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এবং ইতিমধ্যে বর্ষা আসার কোনো সম্ভাবনাও নেই। উত্তরবঙ্গেই থমকে রয়েছে মৌসুমী বায়ু, যে কারণে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ক্ষেত্রে আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। অপরদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পাশাপাশি কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে সেখানেও একটা চরম অস্বস্তিকর গরম রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, একটা আর্দ্রতাজনিত অস্বস্তি, শুষ্ক আবহাওয়া রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। আগামী বুধবার পর্যন্ত এইরকমই আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রর সঙ্গে।